হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপं কदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साधुतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। नित्यानन्द नमस्तभं प्रेमानन्दप्रदायिने कलकल्मषनाशाय जाह्नवापतये नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमःस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नष्टके। श्री गुरु दीनतारिणं श्री चैतन्य ईश्वरं हरि ओम तत्सत्। हरे कृष्ण। সুধী ভক্ত সজ্জন সবাইকে স্বাগতম, কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। ভাগবতমের আরেকটি পর্বে আপনাদেরকে সুস্বাগত। আমরা আজকে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দ প্রথম অধ্যায় 5 আমরা আস্বাদন করব। সবাই আমাদের সাথে শ্রবণ করুন, আস্বাদন করুন ভাগবতের সেই অমীয় বাণী। তো একদা তু মুনয়ঃ পাতুর্হুত হুতাগ্নয়ঃ সৎকৃতং সুতম আশীনম পপচ্ছুরিতম আদরাৎ। তো ঋষিরা একদা একদিন তু কিন্তু মুনয়ঃ মুনিরা প্রাতঃ প্রাতকালে হুত আহুতি দিয়ে হুতাগ্নি সৎকৃতম যথার্থ শ্রদ্ধা সহকারে শ্রুতম শ্রুত গোস্বামীকে আশীনম উপবিষ্ট পপ্রচ্ছু জিজ্ঞাসা করলেন ইদম এই বিষয়ে আদরাত আদরের সঙ্গে। অনুবাদ: একদিন প্রাতকালে সেই শৌনকাদি ঋষিরা হুতাগ্নিতে আহুতি প্রদান করে সমাদৃত আসনে উপবিষ্ট ছিল। সুত গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু যুগাচার্য শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়।
প্রাতঃকাল হচ্ছে পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠানের সর্বশ্রেষ্ঠ সময়। মহর্ষিরা শ্রীমদ্ ভাগবতের বক্তাকে শ্রদ্ধা সহকারে ব্যাসাসন নামক উচ্চ আসন প্রদান করেছিলেন। শিল ব্যাসদেব হচ্ছেন সমস্ত মানুষের আদি গুরু। অন্য সমস্ত গুরুদেব তার প্রতিনিধি বলে গণ্য করা হয়। যথার্থ প্রতিনিধি হচ্ছেন তিনি, যিনি যথাযথভাবে ব্যাসদেবের দৃষ্টিভঙ্গি প্রদান করতে পারেন। শিল ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতের বাণী শিল শুকদেব গোস্বামীকে দান করেছিলেন এবং গোস্বামী তা শ্রবণ করেছিলেন। শিল শুকদেব গোস্বামীর কাছ থেকে গুরু পরম্পরার ধারায় ব্যাসদেবের সমস্ত আদর্শ প্রতিনিধিরা হচ্ছেন গোস্বামী। এই সমস্ত গোস্বামীরা সর্বতোভাবে তাদের ইন্দ্রিয়গুলো সংযত করে পূর্ববর্তী আচার্যদের প্রদর্শিত পথ অনুসরণ করেন। গোস্বামীরা তাদের খেয়াল খুশি মতো ভাগবতের অর্থ বা কদর্থ করে বক্তৃতা দেন না। পক্ষান্তরে তারা অত্যন্ত সাবধানতার সঙ্গে পূর্ববর্তী যে সমস্ত আচার্যরা অবিকৃতভাবে এই প্রামাণিক জ্ঞান প্রদান করে গেছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের কার্য সম্পাদন করেন। ভাগবতের শ্রোতারা স্পষ্টভাবে তার অর্থ হৃদয়ঙ্গম করার জন্য বক্তার কাছে প্রশ্ন করতে পারে, তবে তা কখনোই উদ্ধত মনোভাব নিয়ে করা উচিত নয়। ভাগবতের বক্তা এবং সেই বিষয়ের প্রতি গভীর শ্রদ্ধাশীল হয়ে বিনীতভাবে প্রশ্ন করা কর্তব্য। সেই পন্থা ভগবদ গীতাতেও নির্দেশিত হয়েছে। যথার্থ তত্ত্বদ্রষ্টার কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে অপ্রাকৃত জ্ঞান লাভ করতে হয়। তাই নৈমিষারণ্যের ঋষিরা গভীর শ্রদ্ধা সহকারে বক্তা শিল সুত গোস্বামীকে সম্বোধন করেছিলেন। শ্লোক ৬। ঋষয় ঊচঃ তয়া খলু পুরাণানি সেতিহাসানি চ অনঘ আখ্যাতান্যপোথিতানি ধর্মশাস্ত্রাণি জান্নুত। ঋষয় ঋষিরা ঊচঃ বললেন, তয়া আপনার দ্বারা, খলু নিঃসন্দেহে, পুরাণানি পুরাণসমূহ, স ইতিহাসানি ইতিহাসসহ, চ এবং অনঘ নিষ্পাপ, আখ্যাতানি ব্যাখ্যা করা হয়েছে, ওপি যদিও, অধীতানি অধ্যয়ন করেছেন, ধর্মশাস্ত্রানি ধর্মশাস্ত্র সমূহ, জানি এই সমস্ত, উত বলেছেন। অনুবাদ। ঋষিরা বললেন, হে পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী, আপনি সম্পূর্ণ রূপে নিষ্পাপ। আপনি মহাভারত আদি সহ অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র সদ্গুরুর কাছে অধ্যয়ন করেছেন। শুধু তাই নয়, তা আপনি ব্যাখ্যাও করেছেন। তাৎপর্য: গোস্বামী অথবা শিল ব্যাসদেবের উপযুক্ত প্রতিনিধিকে অবশ্যই সব রকমের পাপ থেকে মুক্ত হতে হবে। কলিযুগে 4টি মুখ্য পাপকর্ম হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ, 2 পশু হত্যা, 3 আসবপান, 4 সব রকমের দ্রুত ক্রিয়া। শিল ব্যাসদেবের ব্যাসাসনে উপবেশন করার আগে গোস্বামীকে অবশ্যই এই সমস্ত পাপ থেকে মুক্ত হতে হবে। যার চরিত্র সম্পূর্ণরূপে নিষ্কলুষ নয় এবং যে পূর্ব উল্লিখিত ওই সমস্ত পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত নয়, তাকে কখনোই ব্যাসাসনে বসতে দেওয়া উচিত নয়। তাকে কেবল এই সমস্ত পাপ থেকে মুক্ত হলেই চলবে না, তাকে অবশ্যই সমস্ত বৈদিক শাস্ত্রে পারদর্শী হতে হবে। অষ্টাদশ পুরাণ হচ্ছে বেদের অংশ, আর মহাভারত অথবা রামায়ণ আদি ইতিহাসও হচ্ছে বেদের অংশ। আচার্য অথবা গোস্বামীকে অবশ্যই এই সমস্ত শাস্ত্র সম্বন্ধে যথার্থভাবে অভিজ্ঞ হতে হবে। তা শ্রবণ করা এবং ব্যাখ্যা করা পাঠ করার থেকে অতি গুরুত্বপূর্ণ। কেবল শ্রবণ এবং বিশ্লেষণ করার মাধ্যমে এই শাস্ত্রজ্ঞান হৃদয়ঙ্গম করা যায়। এই তত্ত্ব বিশ্লেষণ করাকে বলা হয় কীর্তন। এই দুটি পন্থা, শ্রবণ এবং কীর্তন, হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। যিনি যথার্থ সদ্গুরুর কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে অপ্রাকৃত জ্ঞান লাভ করেছেন, তিনিই কেবল সেই বিষয় যথাযথভাবে বিশ্লেষণ করতে পারেন। শ্লোক 7।
ইয়ানি বেদবিদাম শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণঃ অন্যে চ মুনয়ঃ সুত পরাবর বিদুঃ। ইয়ানি সেই সব, বেদবিদাম বেদবিদ, শ্রেষ্ঠ সর্বোত্তম ভগবান পরমেশ্বর ভগবানের অবতার, বাদরায়ণঃ ব্যাসদেব, অন্যে অন্য সকলে, চ এবং মুনয়ঃ মুনি ঋষিরা, সুত হে সুত গোস্বামী, পরাবর বিদঃ বিদ্বান পণ্ডিতদের মধ্যে যিনি ভৌতিক এবং আদি ভৌতিক জ্ঞান সম্বন্ধে অভিজ্ঞ, বিদুঃ যিনি জানেন। অনুবাদ: হে সর্বপ্রবীণ বেদান্তবিদ সুত গোস্বামী, আপনি ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং যে সমস্ত ঋষিরা ভৌতিক এবং আদি ভৌতিক জ্ঞান পূর্ণরূপে লাভ করেছেন তাদের কাছ থেকেও আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন। উপরোক্ত শ্লোকগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ভাগবতের প্রথম দ্বিতীয় তিনটি শ্লোক ভাগবতের ভূমিকা স্বরূপ। এরপরে সনকাদি ঋষিরা যে যজ্ঞের আয়োজন করেছেন সহস্র বর্ষব্যাপী এবং যজ্ঞ সম্পাদন করে অগ্নিতে ঘৃত আহুতির মাধ্যমে যজ্ঞ সম্পাদন করে সুত গোস্বামী সৌনক আদি ঋষিদের অনুরোধে তিনি ভাগবত কথা পরিবেশনের জন্য ব্যাসাসনে আসীন হয়ে তিনি এই ভাগবতের কথা বলছেন। তো এখানে সৌনকারী আদি ঋষিরা সেই সুত গোস্বামীকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছেন। হে সর্বপ্রবীণ বেদান্তবিদ সুত গোস্বামী, আপনি ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন। যে সমস্ত ঋষিরা ভৌতিক এবং আদি ভৌতিক জ্ঞান পূর্ণরূপে লাভ করেছেন তাদের কাছ থেকেও আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্র বা বাদরায়ণ বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য। একে যথার্থ বলা হচ্ছে কেননা ব্যাসদেব হচ্ছেন বেদান্ত সূত্র এবং শ্রীমদ্ ভাগবত বা সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম। এই দুইয়ের প্রণেতা। ব্যাসদেব ছাড়াও অন্য কয়েকজন ঋষি 6টি বৈদিক দর্শন প্রণয়ন করে গেছেন। তারা হচ্ছেন গৌতম, কনাদ, কপিল, পতঞ্জলি, জৈমিনী এবং অষ্টাবক্র। আস্তিক্যবাদ পূর্ণরূপে বিশ্লেষণ করা হয়েছে বেদান্ত সূত্রে, কিন্তু অন্যান্য দর্শনগুলি দার্শনিক কল্পনা প্রসূত জ্ঞান, সেগুলিতে সর্বকারণের পরম কারণ সম্বন্ধে কোনো উল্লেখ করা হয়নি। সব কয়টি দার্শনিক মতবাদ সম্বন্ধে যথার্থভাবে অবগত হওয়ার পরেই ব্যাসাসনে বসা যায়, যাতে অন্য সমস্ত মতবাদ খণ্ডন করে শ্রীমদ্ ভাগবতের আস্তিক্যবাদ পূর্ণরূপে প্রতিষ্ঠা করা যায়। সুত গোস্বামী ছিলেন যথার্থ শিক্ষক এবং তাই নৈমিষারণ্যের ঋষিরা তাকে ব্যাসদেবের উচ্চ আসন প্রদান করেছিলেন। ব্যাসদেবকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে কেননা তিনি হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার। শ্লোক 8: বেথুতম সৌম্য তৎসর্বং তত্তদ অনুগ্রহাৎ ব্রূয় স্নিগ্ধস্য শিষ্যস্য গুরুবগুহ্যম অপুত। বেথু আপনি খুব ভালোভাবে জানেন, তম আপনি, সৌম্য সরল এবং নির্মল যে পুরুষ, তাহারা সর্বম সমস্ত তত্ত্বতঃ যথার্থ, তাহাদের অনুগ্রহাৎ অনুগ্রহের প্রভাবে, ব্রূয় বলবেন, স্নিগ্ধস্য বিনীত এবং শ্রদ্ধাশীল, শিষ্যস্য শিষ্যের, গুরবঃ গুরুদেবেরা, গুহ্যম গোপনীয়, অপিউত সমৃদ্ধ। অনুবাদ: যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত, তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন। কেননা স্নিগ্ধ স্বভাব সম্পন্ন অর্থাৎ
প্রীতিশীল শিষ্যের কাছে গুরুবর্গ অতি নিগুড় রহস্য ব্যক্ত করেন। তাৎপর্য: পারমার্থিক জীবনে সিদ্ধি লাভের যথার্থ উপায় ছিল গুরুদেবের সন্তুষ্টি বিধান করা এবং তার ফলে তার আন্তরিক আশীর্বাদ লাভ করা। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার বিখ্যাত গুরুবৈষ্ণবে বলেছেন, यस्य प्रसादाद् भगवत् प्रसाद, यस्य प्रसादन्न गति कुतःपि। ध्यायंस्तवन्तस्य श्रीसन्धान वन्दे गुरुश्रीचरणारविन्दम। অর্থাৎ যিনি প্রীত হলে পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হন এবং যিনি অসন্তুষ্ট হলে জীবের আর কোনো গতি থাকে না। আমার সেই পরমারাধ্য গুরুদেবের সেই পাদপদ্মে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাই শিষ্যের কর্তব্য হচ্ছে অত্যন্ত বিনীতভাবে সদ্গুরুর সেবা করা। শিল সুত গোস্বামীর আদর্শ শিষ্যের এই সমস্ত গুণাবলী প্রদর্শন করেছিলেন এবং তাই ছিল ব্যাসদেব আদি তার সমস্ত তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছ থেকে বিশেষ কৃপাপ্রাপ্ত হয়েছিলেন। নৈমিষারণ্যের ঋষিরা নিশ্চিতভাবে জানতেন যে ছিল সুত গোস্বামী হচ্ছেন একজন যথার্থ সদ্গুরু। তাই তারা তার শ্রীমুখের বাণী শ্রবণ করার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। তো এখানে শৌনকাদি ঋষিরা সুত গোস্বামীকে সম্বোধন করে বলছেন, যেহেতু সুত গোস্বামী একজন মহান ভগবত ভক্ত, মহান ভাগবত ছিলেন, ইতিপূর্বে তিনি সেই ভাগবতের জ্ঞান লাভ করেছেন তার পূর্বতন শ্রদ্ধার্হ গুরুবর্গের নিকট থেকে, তাই তিনি ছিলেন একজন যথার্থ গুরু। তাই শৌনকাদি ঋষিরা তাকে ব্যাসাসনে উপনীত করেছিলেন, কেননা তিনি ছিলেন শ্রদ্ধাশীল এবং বিনীত ভক্ত এবং স্নিগ্ধ স্বভাব সম্পন্ন এবং প্রীতিশীল শিষ্যের কাছে গুরুবর্গ অতি নিগুড় রহস্য ব্যক্ত করেন বলে সেখানকার মুনি ঋষিরা তাকে ব্যাসাসনে আসীন করেন। তো সেটাই হচ্ছে আসলে জ্ঞান লাভের যথার্থ পন্থা। গীতায় ভগবান কৃষ্ণ বলছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরে না আদি গচ্ছতি। অর্থাৎ শ্রদ্ধাবান ব্যক্তি কি করতে পারেন? জ্ঞান লাভ করতে পারেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে এবং যে শ্রদ্ধাবান এবং ইন্দ্রিয় সংযম করতে পারেন তিনি জ্ঞান লাভের অধিকারী। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি। এ ধরনের ভক্ত সেই জ্ঞান লাভ করে তিনি পরম শান্তি লাভ করেন, অচিরে না আদি গচ্ছতি, এবং অচিরেই তিনি ভগবানের কাছে ফিরে যান। সেটি হচ্ছে জ্ঞান লাভের যথার্থ পন্থা। শিল প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। একজন শিষ্যকে তার পারমার্থিক জীবনে সিদ্ধি লাভের জন্য কি করতে হবে? গুরুদেবের আশীর্বাদ লাভ করতে হবে, গুরুদেবকে সন্তুষ্ট করতে হবে। গুরুদেবের আশীর্বাদে গুরুদেব যদি তার সেবায় সন্তুষ্ট হয় তাহলে গুরুদেব তাকে কি করেন? আশীর্বাদ প্রদান করেন এবং শাস্ত্রের গুহ্য তত্ত্ব তার কাছে প্রকাশ করেন। এবং সেই তত্ত্ব জ্ঞান লাভ করে তিনি অচিরেই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যান। শ্লোক 9। তত্র তত্রাঞ্জ সায়ুষ্মনঃ ভবতা যদ্বিনিশ্চিতম পুংসাম একান্ততঃ শ্রেয়স্তন্নঃ সংশিতুমার্হসি। তত্র উহার অঞ্জসা সহজ বুদ্ধ আয়ুষ্মন দীর্ঘ আয়ু সম্পন্ন ভবতা আপনার দ্বারা ইয়ৎ ইয়া
বিনিশ্চিত নিশ্চিতভাবে প্রতিপন্ন হয়েছে। পুংসাম জনসাধারণের জন্য একান্ততঃ সম্পূর্ণরূপে শ্রেয়ঃ পরম মঙ্গল তাহা ন আমাদের সংশিতুম বিশ্লেষণ করতে অর্হসি উপযুক্ত। অনুবাদ: হে আয়ুষ্মান, আপনি জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজবোধ্যভাবে আমাদের কাছে শোনান। তাৎপর্য: ভগবদ্গীতায় আচার্য উপাসনার নির্দেশ দেওয়া হয়েছে। আচার্য এবং গোস্বামীরা সর্বদাই জনসাধারণের মঙ্গল চিন্তায় মগ্ন থাকেন। বিশেষ করে তাদের পারমার্থিক মঙ্গলের জন্য। পারমার্থিক মঙ্গল সাধিত হলে পার্থিব হিত আপনা থেকেই সাধিত হয়ে যায়। তাই আচার্যরা জনসাধারণের পারমার্থিক মঙ্গলের নির্দেশ দিয়ে থাকেন। কলি যুগের মানুষদের অধঃপতিত অবস্থা দর্শন করে ঋষিরা সূত গোস্বামীকে অনুরোধ করেছিলেন সমস্ত শাস্ত্রের সারমর্ম প্রদান করতে, কেননা এই কলিযুগের মানুষেরা সম্পূর্ণভাবে অধঃপতিত। তাই ঋষিরা জনসাধারণের হিত সাধনের জন্য পরম মঙ্গল সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। কলিযুগের মানুষের অধঃপতিত অবস্থা পরবর্তী কয়েকটি শ্লোকে বর্ণনা করা হয়েছে। শ্লোক 10। আজকের জন্য এই শ্লোক 10ই আমাদের শেষ শ্লোক হবে। এটা আলোচনা করে আমরা বিশ্রাম নেব। প্রায়েণ অল্প আয়ুষ সভ্য কলাবস্মিনা যুগে জনাঃ মন্দাঃ সুমন্দ মতোয়ো মন্দ ভাগ্যা হি উপদ্রুতঃ। প্রায়ণ প্রায় সর্বদা, অল্প অল্প, আয়ুসহ আয়ু, সভ্য জ্ঞানবান সমাজের সদস্য, কল এই কলিযুগে, অস্মিন এখানে, যুগে যুগে, জনাঃ জনসাধারণ, মন্দা অলস, সুমন্দ মতই অত্যন্ত মন্দ গতি, মন্দ ভাগ্যা দুর্ভাগ্য, হি এবং সর্বোপরি, উপদ্রুতঃ রোগাদির দ্বারা উপদ্রুত। অনুবাদ: হে মহাজ্ঞানী, কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্পায়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। তাৎপর্য: ভগবানের ভক্তরা সর্বদা জনসাধারণের পারমার্থিক মঙ্গল সাধনের জন্য ব্যগ্র থাকেন। নৈমিষারণ্যে ঋষিরা যখন কলিযুগের মানুষদের অবস্থা বিশ্লেষণ করলেন, তখন তারা দেখতে পেয়েছিলেন যে এই যুগের মানুষদের আয়ু হবে অত্যন্ত কম। কলিযুগের মানুষদের আয়ু অল্প হওয়ার কারণ সুনিয়ন্ত্রিতভাবে জীবন যাপন করলে, সাদাসিধে খাদ্য আহার করলে যে কোনো মানুষ সুস্থ ও সরলভাবে জীবন ধারণ করতে পারে। অত্যাচার, অত্যধিক ইন্দ্রিয় তৃপ্তি, অন্যের করুণার উপর অত্যধিক নির্ভরশীলতা এবং কৃত্রিমভাবে জীবনের মান উন্নত করার চেষ্টা মানুষের, তাই তাদের আয়ু কমে যায়। এই কলিযুগের মানুষের অত্যন্ত অলস। তারা কেবল জাগতিক বিষয়ে অলস নয়, পারমার্থিক জ্ঞান লাভের বিষয়ে তারা অত্যন্ত অলস। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা, অর্থাৎ মানুষের জানা উচিত যে সে কে, এই জড়জগৎ কি এবং পরম সত্য কি। মনুষ্য জীবন হচ্ছে একটি অপূর্ব সুন্দর সুযোগ, যার মাধ্যমে জীব এই জড়জগতে বেঁচে থাকা সংগ্রাম রূপী সমগ্র দুঃখ দুর্দশার সমাপ্তি সাধন করতে পারে এবং তার নিত্য আলোয় ভগবত ধাম ফিরে যেতে পারে। কিন্তু কুশিক্ষার প্রভাবে মানুষদের আজ আর আত্মজ্ঞান লাভের কোন রকম বাসনা নেই। তারা যদি সে সম্বন্ধে জানতেও পারে, দুর্ভাগ্যবশত তারা কতকগুলি কপট প্রচারকের দ্বারা ভ্রান্ত পথে পরিচালিত হয়। এই কলিযুগে মানুষ কেবল বিভিন্ন রাজনৈতিক সংস্থা এবং দলের শিকারই হচ্ছে না, ইন্দ্রিয় তৃপ্তির বিভিন্ন রকমের প্রলোভনের দ্বারাও বিপথগামী হচ্ছে। যেমন সিনেমা, অনর্থক খেলাধুলা, জুয়া, ক্লাব, জাগতিক গ্রন্থাগার, অসৎ সঙ্গ, ধূমপান, আসবপান, প্রতারণা, চুরি, বাটপারি ইত্যাদি। তাদের মন এই ধরনের বিভিন্ন কার্যকলাপের ফলে সর্বদাই বিচলিত এবং উৎকণ্ঠায় পূর্ণ। এই যুগে অনেক অসৎ মানুষ তাদের মন গড়া নানা রকম ধর্ম বিশ্বাস তৈরি করে, যা শাস্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়, এবং ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত বিষয়ী মানুষেরা এই ধরনের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হয়। পরিণামে ধর্মের নামে এত পাপ কার্য হতে থাকে যে মানুষের মনের শান্তি, দেহের স্বাস্থ্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আজকাল আর কেউ ব্রহ্মচর্য পালন করে না, আর গৃহস্থরাও গৃহস্থ আশ্রমের বিধিবিধানগুলো অনুসরণ করে না। তার ফলে এই ধরনের গৃহস্থ আশ্রম থেকে আগত তথাকথিত সমস্ত বানপ্রস্থি এবং সন্ন্যাসীরা সহজেই বিপথগামী হয়। এই কলিযুগের সমস্ত আবহাওয়া অবিশ্বাসীপূর্ণ,
মানুষেরা পারমার্থিক জীবনের প্রতি মোটেই উৎসাহী নয় এবং পারমার্থিক জীবনের প্রতি তারা কোনো রকম গুরুত্ব দেয় না। জড় ইন্দ্রিয় তর্পণই হচ্ছে এখনকার সভ্যতার মাপকাঠি। এই ধরনের জড় সভ্যতা সংরক্ষণ করার জন্য মানুষ অত্যন্ত জটিল জাতি এবং গোষ্ঠী তৈরি করেছে এবং তাদের মধ্যে নিরন্তর যুদ্ধ বিবাদ লেগেই রয়েছে। আজকের মানব সমাজের নীতিবোধ এত বিকৃত হয়ে গেছে যে মানুষকে পারমার্থিক স্তরে উন্নীত করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। নৈমিষারণ্যের ঋষিরা সমস্ত অধপতিত জীবদের জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে ব্যগ্র ছিলেন। তাই তারা এখানে ছিল সুত গোস্বামীকে তার নিরাময়ের উপায় সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখানে সুত গোস্বামীকে শৌনকাদি ঋষিরা জিজ্ঞাসা করছেন যে কলিযুগের মানুষের আয়ু কিরকম হবে। প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলাবস্মিন যুগে জানা। এই কলিযুগের মানুষের আয়ু অত্যন্ত ক্ষীণ, অল্প আয়ু এবং তাদের মন্দমতি, তাদের মন্দ ভাগ্য এবং বিভিন্ন রোগ শোকাদির দ্বারা উপদ্রুত হয়ে তারা সর্বদাই দুঃখ কষ্টের দ্বারা জর্জরিত হয়। তাই কলিযুগ এত সমস্যায় জর্জরিত থাকার ফলে তারা তাদের পারমার্থিক জীবনের কথা চিন্তা করতে পারেন না। কিন্তু ভগবত ভক্তরা, যারা মুনি ঋষি রয়েছেন, ভগবানের ভক্ত রয়েছেন, তারা এই সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য ব্যগ্র থাকেন। কি করে মানুষের মঙ্গল হবে, কি করে এই সমস্ত মন্দমতি কলিযুগের এই মানুষকে কিভাবে পারমার্থিক মঙ্গল সাধনের মাধ্যমে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে তার নিত্য আলোয় সেই ভগবত ধামে পৌঁছে দেওয়া যাবে, সেই সম্বন্ধে চিন্তা করেন সাধু সন্তরা। এই জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সারা পৃথিবীব্যাপী এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করছেন এবং চৈতন্য মহাপ্রভু প্রদত্ত হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ তারক ব্রহ্ম হরিনাম সারা পৃথিবীর মাঝে প্রচার করছেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বাণীকে সার্থক করার জন্য শিল প্রভুপাদ পাশ্চাত্যে গিয়ে এই কৃষ্ণ নাম হরিনাম প্রচার করেছিলেন, হরে কৃষ্ণ মুভমেন্ট নামে। আজকে সারা পৃথিবীতে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ সেই কৃষ্ণ ভাবনা গ্রহণ করছে, সেই ভাগবতের বাণী গ্রহণ করছে, ভক্তি জীবন গ্রহণ করছে, আমি সাহার ত্যাগ, 4টি পাপ কর্ম ত্যাগ করছে, আমি সাহার অবৈধ সঙ্গ, ধূত ক্রিয়া, আসবপান এসব ত্যাগ করে তারা শুদ্ধ সাত্ত্বিক জীবন যাপন করছে এবং তারা পারমার্থিক ভাবে বলিয়ান হয়ে তারা ভগবত ধামের যাত্রী হচ্ছে। এটি কিভাবে সম্ভব হয়েছে? এটি সম্ভব হয়েছে ছিল প্রভুপাদের অপার করুণায়, অপার কৃপায়। তিনি যদি আজকে পাশ্চাত্য দেশে না যেতেন, এই ভাগবতের বাণী নিয়ে, মহাপ্রভুর এই নাম নিয়ে যদি তিনি পাশ্চাত্য দেশে না যেতেন, তাহলে হয়তো আমরা এই ভাগবত পেতাম না, এই হরিনাম আমরা পেতাম না। আমরাও হয়তো এই কলিযুগের অন্ধকারে করাল গ্রাসে আমরাও নিমজ্জিত হয়ে থাকতাম, পাপাচারে আবদ্ধ হয়ে আমাদের জীবনটাও সে অন্ধকার গলিতে হারিয়ে যেত। ছিল প্রভুপাদ, তিনি ভগবানের একজন মহান ভক্ত, ভগবানের পার্শ্বদ রূপে তিনি আমাদের মাঝে এসে আমাদেরকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পন্থা তিনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। তো আমরা যদি এই ভাগবতের বাণীকে আমাদের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করি এবং হরিনামকে যদি আমরা সেই 4টি পাপকর্ম বর্জন করে যদি নিষ্ঠা সহকারে জপকীর্তন করতে পারি, তাহলে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা ধীরে ধীরে ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করতে পারবো এবং অন্তিমে ভগবত ধামে প্রবেশ করতে পারবো। তাই আপনারা কৃপাপূর্বক এই ভাগবতের বাণীকে উপলব্ধি করার চেষ্টা করুন।
আমি শুধুমাত্র এখান থেকে গ্রন্থ থেকে আপনাদেরকে শ্লোকগুলো সহ ভাগবত আপনাদেরকে দেখাচ্ছি, শ্রবণ করাচ্ছি। আমি কোনো পাঠক নই, চেষ্টা করছি আমি প্রতিদিন পাঠ করি, আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্যই আমি এই আয়োজনটি করছি। আমিও এই ভাগবত পাঠ, আমারও পাঠ হলো, এবং আপনারাও যদি শ্রবণ করেন আপনাদের মঙ্গল হবে। তো প্রকৃতপক্ষে এই বাণী তো আর আমার নিজস্ব না বা আমার কিছু না, আমি শুধুমাত্র ভাগবতে যা আছে এবং শিল প্রভুপাদ তাৎপর্যে যা বলেছেন সেই তাৎপর্য এবং ভাগবতের বাণী আপনাদেরকে শ্রবণ করার প্রয়াস করছি। এবং আপনারা যদি শ্রবণ করেন তাহলে আপনারা আপনাদের পারমার্থিক মঙ্গল হবে। এবং আপনারা দেখতেও পাচ্ছেন স্ক্রিনে সেই ভাগবতের, আপনারা এখান থেকে পড়ে পড়েও শ্রবণ করতে পারেন। এতে আপনাদের মঙ্গল হবে এবং আপনাদের কাছে এই ভাগবতটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে এবং আপনাদের জীবনে মঙ্গল বয়ে আনবে। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে তাদেরকেও এই ভাগবতের কথা শ্রবণের জন্য উৎসাহিত করবেন এবং তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। Have a question, comment, or topic idea?